প্রাকৃতিক এই সৌন্দর্যের সাথেই শুরু করছি আজকের ব্লগটা। আর আজকের এই আকাশ কি সুন্দর দেখতে। তোমরা যারা আমার মতো প্রকৃতিপ্রেমী, আমি জানি তোমাদেরও আজকের ওয়েদারটা খুব ভালো লাগবে। আর তারপর বৃষ্টি ভেজা এই সবুজ সতেজ গাছগুলো যে দেখলে যেন আরও মনটা ভালো হয়ে যায় সকাল সকাল। আর তারপর আরও ভালো মন হয়ে যায় যখন দেখি আমাদের জবা গাছে কুড়ি ফুটেছে। এখন অপেক্ষায় আছি কখন ফুল ফুটবে, রোজ একবার করে এসে দেখে যাব, ফুল ফোটার অপেক্ষায় আছি। আর চিনি সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে মর্নিং ওয়াক। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ পুরোটা দেখতে থাকো আর এনজয় করো। গুড মর্নিং মাই ফ্যামিলি। সকাল মানে কিন্তু চা, আর চা দিয়েই তো সকালটা শুরু হয়। কিন্তু আজকে একটু অন্যরকম, আজকে আমার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে। আজকে আমি চায়ের সাথে বিস্কুট না, চায়ের সাথে খাবো রুটি। আমার কিন্তু খুব ভালোবাসি চায়ের সাথে রুটি দিয়ে চা খেতে। তোমরা কি কেউ আছো এরকম যে চায়ের সাথে রুটি দিয়ে খেতে ভালোবাসো? আমি কিন্তু মাঝে মধ্যেই খাই। ওদিকে চাটা গরম করেছি খাবো বলে, আর তারপরে এই যে চিনির সাথে এখন হাঁটতে হবে পিছন পিছন। তো চাটা আমি রেখে এখন চিনির পেছন পিছনে একটু ঘুরছি। চিনি সোনা ঘুম থেকে উঠে গিয়েই সকাল সকাল হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। ড্রয়িং রুম সারা এঘর ও ঘর সে ঘর ঘুরেই চলেছে। তা আমিও ওর সাথে একটু একটু ঘুরছি। তো এখন ভালোই হয়েছে, এমনি তো হাঁটাহাঁটি সেভাবে হয় না। তো মেয়ে সকালে উঠে প্রতিদিন এরকম মর্নিং ওয়াক করতে থাকে, তো ওর সাথে সাথে আমারও মর্নিং ওয়াক হয়ে যায়, একদিকে বেশ ভালোই। আর তারপর রথিন একটু ছাদে গেছিলো, রথিন ছাদ থেকে আসলো। তো মেয়েকে ওর কাছে দিয়ে ও বললো দাও মেয়েকে আমার কাছে দাও, তুমি খেয়ে নাও। তো রথিন একটুখানি মেয়েকে কোলে নিয়েছে, আর তারপর আমি এখন খেয়ে নিচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চিনিকে খাওয়াবো। তারপর ঘরের কাজবাজ রয়েছে, তা আগে আমি বেডটা গুছিয়ে নেবো, না হলে তো জানোই এই পড়েই থাকবে এইভাবে। তো তারপর আমি জানলাটা খুলে দিলাম। তো এত সুন্দর একটা হাওয়া আসছে, আজকে ওয়েদারটা ভালোই। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই হয়েছে। কালকে সারাদিনটা প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। তা তোমাদের কাদের কাদের ওখানে হয়েছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। আর কিছু কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ যখনই বেড গোছাতে যাই আশেপাশে যা যা দেখি মানে অগোছালো রয়েছে সব কিছুই মানে গুছিয়ে নিই একবারে, নাহলে আবার কখন গোছাবো তার ঠিক নেই। আর রথিন বাড়ি থাকলে আমার একটা সুবিধা হয় এটাই, যে কাজগুলো আমি ঝটপট করে আগে আগে করে নিতে পারি। আর ও যদি বাড়ি না থাকে তাহলে মা তো মার কাজে রান্না নিয়ে ব্যস্ত থাকে, আর এদিকে আমাকে চিনিকে নিয়ে বসেই থাকতে হয়। মানে সকালটা পুরোটাই আমার বেকারই যায়, মানে এদিকে কোনো কাজও করতে পারি না, ওদিকে চিনিকে নিয়েও ব্যস্ত থাকতে হয়। তো রথিন যদি বাড়ি থাকে ও একটুখানি চিনিকে ধরতে পারে। আসলে এখন চিনিকে ধরার প্রয়োজন পড়ে না, যে ওকে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই। ওকে জাস্ট ফ্লোরে ছেড়ে দিলে একটু চোখে চোখে রাখতে হবে। ওর একটাই স্বভাব যে যা কিছু দেখবে, মানে নোংরা যা কিছু ফ্লোরে পড়ে থাকবে, যদি কিছু পড়ে টড়ে থাকে সেগুলো নিয়ে নিয়ে একদম ডিরেক্ট মুখে, কোনো সিন নেই, পুরো মুখে দিয়ে দেবে। তো এই জিনিসটা খুব ভয় লাগে। তো এটা যদি একটু চোখে চোখে রাখা হয় তাহলে এমন নয় যে ওকে কোলে নিয়ে ঘুরতে হবে বা ওকে নিয়ে থাকতে হবে, এমন কোনো ব্যাপার না। তো রথিনের কাছে একটু ধরিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে এই দেখো চিনিকে নিয়ে চলে এসেছি, বেশিক্ষণ থাকে না আবার। তো ওই যে ওর কোলে একটুখানি শুয়েছি, দেখো ওর যখন মুড ভালো থাকে ওর কোলে শুলে ও একটুখানি মাথায় হাত বুলিয়ে দেয়, জানো তো। আর যদি মুড খারাপ থাকে চুল টেনে ছিঁড়ে একদম মানে অবস্থা খারাপ করে দেবে। তো আমার সাথে দুটোই করেছে, একটু হাতও বুলিয়ে দিয়েছে, তারপর একটু চুলটাও টেনে দিয়েছে। যাই হোক ওর সাথে অনেকক্ষণ খেলাধুলো করে নিলাম, একটু টাইম স্পেন্ড করলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে, চিনির ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে অমলেট কারি করছে, মা করছে রান্নাটা, আমি জাস্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর কি। তো অনেকদিন অমলেট কারি করা হয়নি, রথিন ভালোবাসে খেতে খুব, তাই জন্য রথিন বাজারে যাবে বলেছিল মাছ আনবে, তা মা বললো মাছ আনতে হবে না, আর আগের দিনের ইলিশ মাছ এখনও রয়েছে। তো সেই জন্য আমি বললাম থাক, ফালতু মাছটা আনার দরকার নেই, কালকে আবার শনিবার হয়ে যাবে, তো আবার সে পড়েই থাকবে, কেউ খাবে না, ফালতু নষ্ট। সেই জন্য আর রথিন মাছ আনলো না, যে ঘরে ডিম ছিল, ডিম দিয়ে আর ওই ইলিশ মাছ দিয়ে আজকে হয়ে যাবে। তো এই যে এখন চিনির স্নান টান সব হয়ে গেছে, আর তখন তো দেখলেই চিনির ভাত বসিয়ে দিয়েছিলাম। চিনির খাওয়াটা দেখো এইভাবে সারা ঘর ঘুরিয়ে ঘুরিয়ে এখন ওকে আমি খাওয়াই, নাহলে নিচে নামলেই সারা ঘর ছড়াই। তো চিনিকে খাইয়ে এখন ছাদে আসলাম। এক ছাদ জামা কাপড় মেলা হয়েছিল আজকে, তো কিছু শুকিয়েছে, মা এসছে 3-4 বার, আর আমি এখন আসছি এই লাইন দিয়ে সব চিনির জামা কাপড়। তো এখন আমি দেখবো কোনটা শুকিয়েছে। ছাদে এসে প্রথমে ভেবেছিলাম যে এইসব ভিডিওটা করব না এখানে আর, তো তারপর ভাবলাম এত সুন্দর একটা আকাশটা এত সুন্দর লাগছে, তোমার সাথে একটু শেয়ারই করি। আসলে সবসময় কী হয় জানো তো, যখনই আমার চোখে যেটা ভালো লাগে আমার মনে হয় সেটা তোমরাও দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। যাই হোক দেখো আকাশটা তো সুন্দর লাগছেই, আর তার সাথে আমার এই যে চিনির এই জামা প্যান্টগুলো ছিল সেগুলো আমি সব তুলে নিচ্ছি, কারণ কালকে প্রচুর কেচেছিলাম, তো সেগুলোই।
জবা ফুলের কুড়ি হয়েছে, কি মজা লাগছে দেখে। রোজ একবার করে এবার দেখে দেখে যাব কখন কবে ফুল ফুটবে। আমার খুব ভালো লাগে। এই দেখো কুড়ি ফুটেছে, এই একটা, এখানে একটা আছে। মা সব ফুল তোলে না, এখানে একটা গাঁদা ফুল রেখে দিয়েছে, মানে গাছে একটা ফুল রেখে দেয়, আর তুলেছিল মনে হয়, আর যে কটা ফুটেছিল তুলে নিয়েছে। মা তো সকালে পুজো করেছে। আজকে জাস্ট আমাদের ছাদের অবস্থাটা দেখো, চারিদিকে শুধু জামা কাপড়ই দেখতে পাবে। অন্যদিন ছাদটা ফাঁকা থাকে, কারণ কালকে সবার যত কাঁচা জামা কাপড় আজকে সবাই মেলেছে, ঠিক আছে। আর আমারও এতগুলো ছিল, বললাম না সকাল থেকে এই নিয়ে 4 বার আসা হলো ছাদে। আর এই দেখো আমাদের সেই রানারটা এখানে দেওয়া আছে, সব ভিজে গেছিলো। চলো নিচে যাই, মেয়েকে ঘুম পাড়াবো। ওদিকে ছাদ থেকে এসে প্রায় অনেকক্ষণ, ঘন্টা খানেক চিনির সাথে ছিলাম। তাহলে ভাবতে পারছো এখন কটা বাজে? অনেক বেজে গেছে। আমি ঘড়ির টাইমটা এক্স্যাক্ট জানি না কটা বাজে, তাই বলতে পারলাম না। যাই হোক, আমার এখন কাজগুলো করতে হচ্ছে। এই যে এই কাপ প্লেটগুলো আর কিছু গ্লাস সব বাইরে ছিল, ঠিক আছে। তা সেগুলো আমি সব নিয়ে এসে জায়গায় রাখলাম। আর এই স্পুন র্যাকের স্পুনগুলোও সব বাইরে ছড়াছড়ি খাচ্ছিল যেখানে সেখানে। এই জিনিসগুলো মানে তোলা ব্যবহার করি, তো সেগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে না, বড্ড চোখে লাগে। তো সেই জন্য আমি ওগুলো রেখে দিলাম জায়গায়। মা আমাকে খুব বকে যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চান করে নাও, স্নান করে একটু রেস্ট নিতে পারো, এই টাইমটা মেয়ে ঘুমাই, এসব কাজবাজ থাক। কিন্তু আমি কি করব, আমি তো দেখতে থাকতেই পারি না। মনে হয় যে এটা গোছালাম না, এরকম মনে হয়, মনে যেন একটা হয়। আর যাই হোক, আমি স্নান করার পর আমার আর এসব কিছু কাজবাজ করতে ইচ্ছা করে না। মনে হয় যা কিছু কাজ সব স্নান করার আগেই করব, কারণ স্নান করার পর মনে হয় যে একটু বসি, রেস্ট নিই যদি সময় পাই, কিন্তু যদিও সেটা এখন হয় না। যাই হোক, তা সেই জন্য আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম। রান্নাঘরটা গোছানো ছিল না, তারপর দেখলেই তো ওইদিকে ড্রয়িং রুমটাও গোছানো ছিল না। তো সেগুলো এখন গোছালাম, সব কিছু এগুলো সব মোছামুছি করে নিলাম। নাহলে এরকম অপরিষ্কার থাকলে না আমার একদম ভালো লাগে না। সে ঘর, নিজের ঘর হোক আর রান্নাঘর হোক আর যেখানেই হোক, তো সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর তারপর ড্রয়িং রুম, ঘর সব কিছু একবারে ঝাড়টার দিয়ে দিলাম। আর ওদিকে আজকে সর্দি এসছে একটু, তা অনেকদিন পর আসলো। সেই মেয়ের বার্থডের সময় এসেছিলো, আর আজকে আসলো, অনেকদিন পরেই আসলো। তা মেয়ের কাছে আছে, মেয়ে ঘুমাচ্ছে, ওখানেই রয়েছে। রথিনও বাড়িতেই আছে। আর আমি কাজবাজগুলো করে নিই। তারপরে আবার ব্যালকনি গোছাতে হবে। ব্যালকনির যে অবস্থা বাবা, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ব্যালকনিটা খুব শখ করে খুব সুন্দরভাবে তৈরি করলাম, জানো তো, মানে টাইলস ফাইলস বসিয়ে, তারপর চারদিকটা স্লাইডিং দিয়ে ঘিরে টিরে সব কিছু করে দিলাম, যাতে কোনো রকম মানে জল টল না ঢোকে ভিতরে। কিন্তু কি আর বলবো বলো, কপাল খারাপ হলে যা হয় আর কি। এদিক থেকে খুব ব্যাড লাক আমার। মানে এখনও সব কিছুই, জানলা টানলাগুলো যদি দিয়েও দিই তাও জল পড়ে। কোথা দিয়ে জল পড়ে আমার মাথায় আসে না। সারা ব্যালকনি জলে ভেসে যায় একদম আমার ব্যালকনিটা। তারপর যদি কিছু রাখি, শুকনো জামা কাপড় যেগুলো আজ শুকনো, সেগুলো লোকে কোথায় মেলে? ব্যালকনিতেই তো মেলে বৃষ্টি হলে। আমি মেলতে পারবো না, আমি সব ভিজে একদম চুরচুর করবে। আর এই জল টানতে টানতে আমি যে সারাদিনে কতবার এখান থেকে জল টানতে হয় তার ঠিক নেই। বর্ষাকালে মানে খুব প্রবলেম হয়ে যায় ব্যালকনিটা। দেখো চারিদিকে তো ঘেরাই, কোথাও দিয়ে জল পড়ার কোনো নেই। আমি বুঝি না, সেই ওই উপরটা, এই জানলার উপরের এই অংশটা দিয়ে না টপ টপ করে জল পড়ে, এত পরিমাণে জল পড়ে যে পুরো ব্যালকনিটাই ভেসে যায়। খুব প্রবলেম হয়ে যায়। আর ও সবসময় ব্যালকনির দরজাটা দিয়ে রাখতে হয়, নাহলে মেয়ে যদি হুটহাট করে চলে যায়, তাহলে যদি পড়ে টরে যায়। আমি এই ব্যালকনিটা আরও ঘিরে নিয়েছিলাম, মানে প্রেগনেন্সি টাইমেই ব্যালকনিটা ঠিকঠাক করে নিয়েছিলাম যে বাচ্চাটা ওখানে থাকবে, ওখানে টাইম কাটাবে, খেলাধুলো করবে, হাঁটাচলা করবে। কিন্তু এই যে অবস্থা দেখছি, আমি আর মানে সেই রিস্ক আর নেব না। ব্যালকনিটা আবার সারাতে হবে আমাকে। তো দেখা যাক কি করা যায়। তো স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর আজকে আর কিছু কাচিনি, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, আর রোদও নেই। বাবা এসছে, বাবা সুযোগ পেলে একটু ঘুরে যাবে আমার এখানে। কাল পরশু স্কুল ছুটি আছে, এক্সাম দিয়ে আসলো। আজকে এক্সাম ছিল, কি এক্সাম ছিল? ইংলিশ সেকেন্ড পেপার, মানে লিটারেচার পড়ানো। বাবার খাওয়া হয়ে গেছে, ও যখন স্কুল থেকে আসলো তখন স্নান করছিলাম, খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা খাবো। দিয়ে রথিনও বসে গেছে, খাচ্ছি। তো খেতে বসে গেছি। আর আজকে আছে ভাত, সাথে আছে ইলিশ মাছের ঝোল, আর এই যে অমলেটের ঝোল, অমলেট কারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখো চেয়ার টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, টেবিল গুছিয়ে নিয়েছি। আজকে আমরা টেবিলে খেয়েছি, অনেক দিন পরে টেবিলে খেলাম। আর এই দেখো এখানে কেটেছি পেয়ারা, তো এখন একটু পেয়ারা খাবো। ঘুম থেকে উঠে পেয়ারা খেতে বসেছে। নরম তো, মানে কামড়াতে পারছে, খুব নরম আছে। এখন এই গোল মিটিং হচ্ছে। আর ওই যে একজন পরীক্ষা দিয়ে এসছে, এখন প্রেশারাইজ হচ্ছে, কি লিখেছিস কি লিখিসনি,
আরে যা দিচ্ছিস ভালো করছিস ভাই, ভালো হয়েছে। ওর এমনি ওর খুব ব্রেনটা খুব ভালো, এখানে কাজে লাগাবে তো, ভালোটা কাজে লাগালে আরো ভালো হয়। সেটাই বুঝুন, ভালো ব্রেনটা যদি কাজে লাগায় এটা আরো একটুতেই পড়া বুঝে যায়। আর এটা কিন্তু শুধু বাবাই না, এটা কিন্তু রিমা স্টুডেন্ট। এই দেখো এই যে তুমি কার স্টুডেন্ট মা? কোথায় উঠে গেছো? মাথায় উঠে উঠে ও মাম্মা মা টয়লেট করলে কিন্তু আমার মাথা প্যান্ট পড়ে যাবে। ঘুম থেকে উঠে করে কি? চরণ অমৃত খেয়ে নেবে। ঘুম থেকে উঠে করে তোমার প্যান্ট পরিয়ে যা করে। টাটা টাটা। ও মা তুমি যাও মা, তুমি চলে যাচ্ছ তো? আসবে না তো? যাও, আসো যাও। আচ্ছা পাপা যাক, পাপা এসে ঘুরতে নিয়ে যাবে তুমি এখানটা দাঁড়াও না। বিকেলে। এই ওকে এসে ঘুরতে নিয়ে যাও কিন্তু। ও আসবে না। যাও তাড়াতাড়ি। পাপা নিয়ে যাবে, রাতে এসে নিয়ে যাবে। টাটা করে দাও মা। আমি এসে নেবো, আমি এসে নেবো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। একটু চা খাবো, শুধু চা খাবো, বিস্কুট খাবো না, প্রচণ্ড মাথা ধরেছে। একটু আদা চা বানালাম। কি নিয়েছো তুমি ড্রেসিং টেবিল থেকে? কি নিয়েছো ড্রেসিং টেবিল থেকে? দু হাতে দুটো কি নিয়েছো? দেখি দাও, দিয়ে দাও। দেবে না? যা 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 দাও, দিয়ে দাও আমার জিনিস, তাড়াতাড়ি দাও। মাম্মাম শোনো, একটা কথা শোনো। পাপা যাওয়ার সময় কি বলে গেছে জানো? পাপা যাওয়ার সময় বলে গেছে 9টার সময় তোমাকে আর আমাকে বেবে নিয়ে যাবে। চলো আমরা একটুখানি ঘুমিয়ে এনার্জি বাড়িয়ে নিই। চলো এসো মা, এসো, আমরা দুজনে একটু ঘুমিয়ে এনার্জি বাড়িয়ে নিই, তাহলে আমরা বেবে যেতে পারবো, অনেক ঘুরতে পারবো। পুষ্কুসনা আমার 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 এটা 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 আমার এটা আমার এটা আমার এটা আমার এটা আমার কি হয়? পুষ্কুসনা হামাগুই দিচ্ছে, সবাই হামাগুই দিচ্ছে। উঠে পড়ো, তুমি কি বাচ্চা নাকি যে হামাগুই দিচ্ছ? হ্যাঁ ওই তো ইজি এ পাখি। আমার ঘরের অবস্থা কি? গোছাবো না ঘর? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, প্রত্যেকদিন রাত হলেই ঘুরতে যেতে হয় নাকি তোমাকে? দাঁড়াও, চলো আমরা একটু ঘুরে আসি। আমরা এখন রোজ ঘুরতে যাই। এখন বাজে রাত 9:30 আর আমরা এখন ঘুরতে বার হয়েছি। এখন মেয়ে এমনই মানে ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে, এখন একদিন ঘুরতে না নিয়ে গেলে ও খুব কান্নাকাটি করে। ঘরে ঢুকেছি আর এমন এক্সপ্রেশন দেখাচ্ছে, নিয়ে যেতেই হবে মানে। আচ্ছা তুমি কি খাবে? ললিপপ না কাবাব? কোনটা খাবে? কাবাব খাবে না ললিপপ খাবে? তোমার জন্য ললিপপ নেওয়া হয়েছে। আচ্ছা ললিপপ নেওয়া হয়েছে তোমার জন্য। বসো রিমা বসো। এটা তোমার না, ঠিক আছে? ললিপপ খাচ্ছ? আজকে আমরা ডিনারটা সেরেই যাচ্ছি। এগ চিকেন চাউমিন আজকে আমাদের এটাই ডিনার। তোমরা নিশ্চয়ই দোকানটা চেনো, আমরা প্রায় আসি, ক্যাফে বলতে পারো। খুবই ভালো, মোমো পাওয়া যায়, প্লাস সব কিছুই স্ট্রিট ফুড সব কিছুই পাওয়া যায়। তো আমরা নিয়েছি নুডলস, একটাই নিয়েছি। রতিন খাচ্ছে, মাঝে মাঝে আমি একটু খাচ্ছি। কিন্তু আমার মামাম কি খাবে? হ্যাঁ বাই গিয়ে ভাত খাবে। কি হয়েছে? খাও আগে, হা করো। কি হচ্ছে ওটা? কি হচ্ছে? উঠু হয়ে গেছো। হা করো এই দুষ্টু।
এই দুষ্টু এত চালাক হয়েছে, আমি তখন ড্রেস চেঞ্জ করে একটা গেঞ্জি পরছি, আমার কাছে যাবে, ভাবছি হয়তো বেড়াতে যাবো, যেই আমি এসে বিছনায় বসেছি ওর মার কাছে চলে গেল। ওই দুষ্টু মেয়েটা, নাও হা করো। ও ও কি কি কোথাকার ভাষা এটা? কোথাকার ভাষায় কথা বলো? তোমার তো ভাষা বুঝো না। কি করে বেড়াচ্ছে, বাংলায় ফিরে এসো, বাংলায় ফিরে এসো। দেখ দৌড়া দৌড়ে কেমন টানছে দেখ। ও মাম্মা, কি পাগল নাকি এ? তো চিনি তো খাওয়া হয়ে গেল, দুষ্টুমি করতে 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 খেয়ে নিয়েছে। তারপর আমরা তো খেয়ে আসলাম দেখলে, আর বাড়িতে এসে আর কিছু খাইনি। আর এবার হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ কমপ্লিট। চিনিকেও একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছি। এবার ওকে মেডিসিন খাওয়াবো, মেডিসিন খেতে হবে। হ্যাঁ, নিউ 15 খাবে, নিউ 15 খাবে এখন। হ্যাঁ, নিউ 15 খাওয়াবো চিনিকে, তারপরে চিনিকে ঘুম পাড়াবো। হ্যাঁ, আর চিনির এখন ঘুম অনেকটা কমে গেছে জানো তো। আগে দুপুরবেলা ঘুমাতো, যেমন নর্মালি দুপুরে ভাত টাত খেয়ে ঘুমাই সেরকমই ঘুমাই, আর তারপরে আর ঘুমাই না, তারপরে সেই রাতেই ঘুমাই। তো একটা জিনিস কি হয়েছে যে আমি ভাবি হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, দুপুরবেলা ঘুমানোর পর যেহেতু আর অনেকটা টাইম জেগে থাকে, ঘুমায় না। দেখছো কেমন দুষ্টু হচ্ছে, কথাই বলতে মানে অল টাইম ও দুষ্টুমি করে যাবে। অলটা কী হয়েছে, বকে দেবো সবার সামনে? তো ঘুমায় না, অনেকক্ষণ জেগে থাকার পরেও এখন সেই রাত 1টা 1:30 2টো এখনও বাজে ও। এত দেরি করে ঘুমাও কেন তুমি? টাটা করে দাও সবাইকে, বলে টাটা। মামা একটু টাটা করে দাও, বলো টাটা 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 করে দাও। চলো, তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ, এই যে দাঁড়াবে নে, কি করবি, রান্না করবি? রান্না করবি তুই? আটা মাখবি? আটা মাখবি? ওটা আমি ভিতরে রাখবো, কিন্তু ওটা আমি রেখে দেবো। যা রুটি করে দে, যা যা রুটিটা কর, সকালে হয়ে যাবে। যা মামা যায় না, এদিকে এসো। এই দেখো রাতে এই করে বেড়ায়, মাঝ রাতে আমাকে মাঝে মধ্যে ড্রয়িং রুমে এসে এই করতে হয়। এই বেলুনটা নিয়েছে দেখো, কি হচ্ছে মা, অন্ধকার পড়ে যাবে। তো আমি আর একে আর সামলে পাচ্ছি না, এই দেখো এই যে ধরে রেখে দিয়েছি। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তারপর আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। চলো বাই, গুড নাইট। মামা টাটা করে দাও, টাটা টাটা। টাটা বলবে না? বলবে না তো টাটা?